জানতে চাই স্যার আপনার অবসর সময়টা কাটে কিভাবে এবং আপনি অবসর সময় আদৌ পান কিনা? সারাদিনই তো আমার অফিসে কাটে। সকালবেলা আসি, ধরেন হয়তো বাড়ি থেকে রওনা হলাম 10টা 10:30টায় রওনা হলাম অফিসে, রাস্তা জ্যাম না থাকলে হয়তো চলে আসি তাড়াতাড়ি, নাহলে কোনো ক্ষেত্রে 11টা ধরি, আমি 11টার থেকেই আমি অফিস করি। 11টার থেকে রাত 9টা 9:30 10টা পর্যন্ত আমি অফিসেই কাটাই। তারপরে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে নামাজ পড়ি, নামাজ টামাজ পড়ে খাওয়ার পরে টাইম থাকে কখন, তো তখন ওই টিভি দেখি, সারাদিনের খবরগুলি দেখার চেষ্টা করি। হয়তো দিনে আমার চোখের সামনে টিভি চলতেছে কিন্তু আমি মাইনরলি তো ওগুলো দেখার সুযোগ পাই না, কিন্তু অবসর টাইম বাসায় বসে অবসর টাইম যেটা হয় ম্যাক্সিমাম টাইমই টিভি দেখে সময় কাটে। আচ্ছা, আপনি অনেক পরিশ্রমী একজন মানুষ স্যার, এটা বলার বাহুল্য রাখে না, এবং আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। স্যার, আমাদের যারা কেবল অপারেটর রয়েছে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলুন। আমরা যারা স্যাটেলাইট টিভি, তাদের কেবল অপারেটরই হচ্ছে মেন, আমাদের তারাই মেন লোক। স্যাটেলাইট দিয়ে আমরা প্রোগ্রাম থ্রো করি, কিন্তু স্যাটেলাইট থেকে প্রোগ্রামটাকে আবার ডাউনলিঙ্ক করে ঘরে ঘরে পোষাবার দায়িত্ব কিন্তু কেবল অপারেটর। সুতরাং কেবল অপারেটর ভাইরা আপনাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ যে আপনারা এতদিন আমাদেরকে ভালোভাবে সাপোর্ট দিয়ে গেছেন, এবং আশা করব আপনারা আমাদেরকে আগামীতেও সাপোর্ট দিয়ে যাবেন। তারপরে যেটা দাঁড়ায় সেটা হলো আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাপার হচ্ছে যারা আমাদেরকে অ্যাড দেন, যারা তারা যদি আজকে আমাদেরকে অ্যাড না দিত, আজকে আমরা টিকে থাকার পিছনে তো বড় অবদান হচ্ছে এই অ্যাডওয়ালারা এতদিন পর্যন্ত আমাদের যে সাপোর্ট দিয়ে গেছেন, যে অ্যাড দিচ্ছেন, স্পন্সর দিচ্ছেন, তার জন্য আজকে আমরা টিকে আছি। কারণ আমরা যদি ভালো পয়সা না পাইতাম, আমরা ভালো প্রোগ্রামও তৈরি করতে পারতাম না, ভালো জিনিসও দর্শককে উপহার দিতে পারতাম না। সুতরাং তাদেরও ভূমিকা অনেক আমাদের চ্যানেলের ব্যাপারে। তো অ্যাড যারা দেন তারা আমাদের শুরু থেকেই, আমি দেখছি কিছু যারা অ্যাড কোম্পানি আছেন বা এজেন্সি আছেন, তারা আমাদের শুরু থেকেই মানে হেল্প করে আসছে এটিএন বাংলাকে, এবং এখন পর্যন্ত তারা হেল্প করে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ এটাই জানাই যে তারা চ্যানেলের মান অনুযায়ী অ্যাড তারা দেন, এটা বড় ভালো ব্যাপার। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো চ্যানেলই টিকে থাকতে পারবে না, শুধু আপনাদের সাপোর্ট আমাদের কাম্য। স্যার, আমাদের যারা প্রবাসী ভাইরা দেশের বাইরে আছেন, ভাই বোনেরা, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আমাদের মেন তো হচ্ছে আমাদের দেশের দর্শক, কারণ দেশের প্রচুর দর্শক, কিন্তু যেরকম আমাদের বাইরের যারা বিদেশি দর্শক যারা আছেন তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের বাংলাদেশি চ্যানেলগুলিকে দেখেন এবং ভালোভাবে ভালোবাসেন চ্যানেলগুলিকে। এবং আমি বলবো যে বাংলাদেশের দর্শক ডিভাইডেড, কিন্তু আমার বিদেশি দর্শকদের দেখা যায় তারা কিন্তু যদি এটিএন বাংলা দেখে, তারা এটিএন বাংলায় প্রতিদিনই দেখেন। আমাদের বিদেশি দর্শকরা অনেক ভালো, এবং বিদেশি দর্শকরা আমাদের এটিএন বাংলা দেখেন। এবং আপনারা যে এটিএন দেখেন তার বড় প্রমাণই হলো, আমি যখন বিদেশ যাই, আপনারা আমাকে যেভাবে আমার পিছনে সেলফি তোলার জন্য আপনারা আসেন, তাতেই আমি বুঝি যে আপনারা এটিএন বাংলা দেখেন, আমার গান শুনেন। সুতরাং বিদেশি দর্শকদেরকেও আমি জানাবো আমার আন্তরিক ধন্যবাদ। আজকের ঈদ মোবারক, যে আপনারা ভালো থাকবেন। আপনারাই আমাদের দেশটাকে বাঁচায় রাখছেন। আপনারা বিদেশে যে এত কষ্ট করে আপনারা ফরেন কারেন্সি আর্ন করে দেশের আপনারা ট্রান্সফার করতেছেন, পাঠাচ্ছেন, আজকে আপনাদের পয়সায় আমাদের বাংলাদেশ চলতেছে। সুতরাং আপনাদের জন্য আমরা এটিএন বাংলা, আপনারা বলবেন এটিএন বাংলা আপনাদের জন্য কি কি দিলে আপনাদের ভালো লাগবে, বাড়িতে বসে আপনারা আপনাদের বিনোদন সময়টুকু কাটাবেন বিনোদন দিয়ে, আপনারা বললে আমরা আপনাদের অনুযায়ী প্রোগ্রাম আমরা করব। এবং এটাও বলবো যে আপনারা বিদেশ আছেন বলে এই না যে আপনাদের কিছু আমরা দেখাবো না। আপনারা চাইলে আপনারা বলবেন, আপনাদের প্রোগ্রাম ওখানে তৈরি করবেন, আপনারা যে প্রোগ্রামই তৈরি করেন আমরা আপনাদের প্রোগ্রামগুলি আমরা দেখাবার চেষ্টা করব। সুতরাং আমাদের সঙ্গেই থাকবেন। এটিএন বাংলা আপনাদেরই ছিল, আপনাদেরই থাকবে, এবং আপনাদের একটি পছন্দের চ্যানেল, এটাকে দেখতে ভুলবেন না। সবাইকে আমার আপনাদের এই যে ভালোবাসার জন্য, আমাদেরকে যে এটিএন বাংলাকে ভালোবাসেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।